والصلاة والسلام على رسوله الكريم آمين يا أرحم الراحمين رب العالمين على آل محمد كما باركت على إبراهيم পরিবারের মধ্যে আর্থিক যে দায়িত্ব থাকবে এই বগুড়া জেলার যে ঐক্য ছাত্র সময়ের মধ্যে করা হয় এবং এই 24-এর আন্দোলনে সংরক্ষিত হয়। ধন্যবাদ। আর আমার স্বামীর খুনিদের বিচার চাই, সবাই তার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করে দেবেন। সবার কাছে আমার অনুরোধ, আমার আব্বার বিচার চাই। আমার আব্বাকে যারা মেরে ফেলেছে তাদের বিচার করতে হবে। আমার সরকার যেভাবে অনেক শহীদদের মেরে ফেলেছে তাদের বিচার চাই আপনাদের কাছে। আমরা এখানে এসেছি জুলাই বিপ্লবে বা আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের শহীদ ভাইদের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধরে রেখে আমাদের যে রাষ্ট্র সংস্কার, সেই রাষ্ট্র সংস্কারে কাজ করার জন্য সাধারণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এসেছি। এর বাইরে আহত যারা আছে তাদের পুনর্বাসন করা, তারপর সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত পরিবার আছে সেই নিহত পরিবারের শহীদদের জন্য আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি ব্যবস্থা করা এবং তাদের যারা অর্থনৈতিকভাবে একটু দুরবস্থা আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা দেখতে এসেছি এবং এগুলো আমরা কেন্দ্রীয়ভাবে সমন্বয় করে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাকলাইন সাদিক তখন যিনি কথা বলেছিলেন, আপনি কাইন্ডলি একটু আসেন। আরো দুজন কাছে অসুবিধা নেই, ঠিক আছে। একটু বড় করে কল হন। কেউ কোনো কথা বলবেন না কিন্তু আপনারা। আপনাদেরকে কথা শুনতে হবে না। তাদেরকে আমরা কোনোভাবে তাদের নেতৃত্ব আমরা মানি না, তাদের নেতৃত্ব আমরা মানি না। আমরা মিটিং না, ওদের সাথে আমরা বলবো না। আমরা সার্জিস আলম এবং হাতের রাজুরা আসবে, বগুড়াতে সম্মেলন হবে ব্যাপকভাবে ইনশাআল্লাহ। এখানে আমরা মাহিন সরকারের কাছে আমরা বসবো না। এখন বিষয় হচ্ছে সবাই উঠে আমরা এখানে থামানোর চেষ্টা করছি, সুশৃঙ্খলভাবে সবাই অবস্থান করছে, এখানে কোনো হট্টগোল হচ্ছে। ওটাই ছিল আমাদের দাবি, আমাদের কোনো দাবি নাই। আমরা এখানে অবস্থান করছি, আমরা বলছি আমরা আজকে ছাত্র নাগরিক আলোচনা সভা করার জন্য 3টার সময় আমাদের প্রোগ্রামের সময় ছিল।
বগুড়া আইজুল হক কলেজ মুক্ত মঞ্চে আমরা সেখানে আসি, কিন্তু আসার পরে কলেজ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং স্থানীয় প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয় কলেজের ভেতরে, এবং কলেজের ভেতরে ঢোকার পরপরই আমরা দেখতে পাই একটি বিশাল মিছিল আসে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং তারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়, তারা বারবার বলছিল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে কথা বলবে। আমাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় আমরা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে তাদের কথা বলেই দেবো, যে কোনো আমাদের ডোর ওপেন, তারা যেন আসে এবং আমাদের সাথে তারা আমাদের কোনো কথাই শুনবে না। তারাই বললো যে সার্জিস কিংবা হাসনাত যদি বলে তাহলে আমরা শুনবো, কিন্তু তারপর তারা সেই দাবিকেও আমাদের পক্ষ থেকে যদি যায় অস্বীকার করে। তাহলে এরা কি সার্জিস আলমের অনুসারী? না, এরকম না, তারা সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর অনুসারী না। আপনারা জানেন সার্জিস আলমের অনুষ্ঠান বন্ধ করার জন্য একটি গোষ্ঠী কিন্তু নরসিংদীতে তারা বিশৃঙ্খলা করেছে। হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান বন্ধ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচেষ্টা হয়েছে, এবং আমরা যখন এই সমন্বয়ক টিম রাজশাহী বিভাগীয় সফরে প্রথম সিরাজগঞ্জ যায়, সেখানে কিন্তু আমাদেরকে হামলা চালানো হয়। কালকে নাটোরেও কিন্তু হামলা চালায় আমাদের উপরে একটা গ্রুপ, সেখানে আমরা উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা আসার আগে হামলা করে সেখানকার মঞ্চ ভেঙে ফেলা হয়। সব কিছু মিলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট। আমরাও তাদের প্রতি বার্তা, এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না। মারা একবার গিয়েছিলাম, আবার জীবন নিয়ে ফেরত এসেছি, রাখে আল্লাহ মারেকে। আমরা আমাদের মতো থাকবো, সত্যের পথে আছি, সত্যের মধ্যে থাকবো। তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়ে দিতে জানি। আমরা শুধু বগুড়ার এই স্থানীয় যে ছাত্র সমাজ, ছাত্র নাগরিক, তাদের কথা ভেবে আমরা প্রশাসনের কাছে বলেছিলাম, আবদার করেছিলাম, আমরা শুধু একবার গিয়ে মঞ্চে দাঁড়াবো এবং গিয়ে তাদেরকে বলবো যে আপনারা শান্ত হন। এবং সবচেয়ে বড় কথা, এই যে গ্রুপটি এসেছে তাদের দাবি আমরা নাকি কোথাও কমিটি দিচ্ছি, কিন্তু আমাদের যতগুলো গ্রুপ বিভিন্ন বিভাগীয় সফরে গিয়েছে তারা কোথাও কোনো কমিটি দেয়নি। রাষ্ট্র এই বিপ্লব পরবর্তী যে ভঙ্গুর রাষ্ট্র, সেই ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য কিন্তু স্পষ্টতই জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনও বিছানায় কাতরাচ্ছে, এখনও তারা হাসপাতালে আছে। আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানবো কোথায় কতজন শহীদ আছে, কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে? আমরা সেই কাজগুলো করতে এখানে এসেছি। আমরা প্রশাসনকে সর্বপ্রকার সহায়তা করার জন্য আমরা এসেছিলাম। আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। এখন আমরা একই কথা বলা হয়েছিল যখন আমরা সিরাজগঞ্জে যাই, সেখানে বলা হয়েছিল আমরা যেন প্রোগ্রাম না করি। তারপরে নাটোরেও বলা হয়েছে আমাদের প্রোগ্রাম না করা উত্তম, এবং একই জবাব আমরা এখানে প্রশাসনের কাছ থেকে পেলাম যে আমাদের এখানে প্রোগ্রাম না করা উত্তম। আমাদের আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষ হবে। স্পষ্ট কথা, আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই। আমরা সমাজ প্রয়োজনীয় যে সহায়তা, সেই সহায়তা আমরা পাইনি। সেই সহায়তা আমরা পাইনি। অন্যান্য জেলায় গিয়ে আমরা নিরাপত্তা পেয়েছি, সহায়তা পেয়েছি। আমাদের পক্ষ থেকে সেনাবাহিনী যারা আছে
ছাত্র আন্দোলনের তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে শামিম এখানে ক্লিয়ার করুন আমার জাম চেষ্টা করেছিল আমরা সেটা শক্ত হাতে দমন করেছি। আমরা জানলাম যে আপনাদের শিক্ষার্থীদের একটা দাবি হচ্ছে প্রতিটা শিক্ষার্থী একজন পেছন দিকে